বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভালো ফলনের জন্য যে আমাদের করণীয় কী। এই দেখেন, পাশের জমি দেখেন আর এই জমি দেখেন, এর গ্রোথ কিন্তু চাইতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, আপনার বেশি পাশকাঠি পাওয়ার জন্য এবং ভালো ফলন পাওয়ার জন্য আপনারা সবসময় ইউরিয়া সার যত দ্রুত পারেন দিয়ে দেবেন। অর্থাৎ আপনারা জমি চাষ করার সময় টিএসপি সার বা ঢ্যাপ সার হোক আর এমওপি সার একসাথে দিয়ে দেবেন। জমি দুইটা চাষ করে নেবেন। চাষ করার পরে আপনারা কাদাগুলো আলি দেওয়ার পরে তা আপনারা জিপ সার আর ফসফরাস আর এমওপি এগুলো দিয়ে নেবেন। তারপরে আপনারা যেদিনকে তো রোপণ করবেন জমি, সেই দিনকে আপনারা ইউরিয়া সার দেবেন। 33 শতকে 15 কেজি ইউরিয়া সার দেবেন। জমি যেদিনকে রোপণ করবেন সেদিনকে আপনারা মই টানার আগে সারটা দিয়ে নেবেন, তাহলে আপনারা এমন পাশকাঠি পাবেন। এই দেখেন, এই জমিটা দেখেন কত সুন্দর পাশকাঠি, আর পাশের জমিটা দেখেন আপনারা। এই দেখেন, পাশাপাশি জমি একই সাথে রোপণ করা, একই সাথে সব করা, কিন্তু এর তুলনামূলকভাবে অনেক পাশকাঠি বেশি। তারপরে ধানের গ্রোথও অনেক সুন্দর। অনেক সুন্দর। দেখেন, পাশকাঠির সংখ্যা 20-25টির উপরে আছে। আর পাশের জমিনে আপনার এখনও একবার সার দেয় নাই। আমি সার শেষ করছি আর ও সার দেবে, তার মানে আমাদের এখানে 15-20 দিনের পরে গিয়ে সার দেয়। আমার 20 দিনের সার দেওয়া শেষ। জমি রোপণের বয়স আজকে 19 দিন, 18 দিনের মধ্যে আমরা সার দিয়েছি। সারটা এখনও ধরে নাই, সার আরও পাশকাঠি বাড়বে। মোটামুটি 30-32টা ওপরে পাশকাঠি যাবে ইনশাল্লাহ। এই জন্য আপনারা ভালো ফলন পাওয়ার জন্য আপনারা সবসময় দ্রুত ইউরিয়া সার ব্যবহার করবেন। আপনারা 5 দিনের মাথায় ইউরিয়া সার দিয়ে দেবেন। আপনারা যদি 5 দিনের মাথায় ইউরিয়া সারটা দেন, তা ওই সারটা আপনাদের জমিতে করতে আপনাদের 2-1 দিন সময় লেগে যায়, যার কারণে আপনারা 5 দিনের মতো ইউরিয়া সারটা দেবেন। আর সিলেটেড জিঙ্ক দেবেন, যেটা পাতা আকারে পাওয়া যায়, ওই জিঙ্কটা আপনারা দেবেন। দেখবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফলন পাবেন। এই দেখেন, পাশাপাশি জমি দেখেন, অনেকগুলো জমি সব একসাথে রোপণ করা, কিন্তু তাদের দেখেন চারা, দেখেন আমার চারাগুলো দেখেন তাদের চাইতে আমার চারাগুলো গ্রোথ সুন্দর, তার পাশকাঠি বেশি,